গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমার ছেলের যে প্রজেক্টটা বানিয়েছিলাম সেই প্রজেক্টটা আমি এডিট করতে অনেকটা টাইম লেগে গেল। মানে সকালে এত ব্যস্ত ছিলাম সকাল থেকে প্রজেক্টটা নিয়ে যে আমি টাইমই করে উঠতে পারছিলাম না যে এডিট করে ওটাকে মার্জ করে ওটাকে দেব। যাকে এখন করে ফেলেছি, তাই সেটাও পোস্ট করে দিই। আমার একটা কথাই আমি সবসময় এই ভিডিওগুলোর মাধ্যম দিয়ে আলটিমেটলি একটা কথাই বোঝাতে চাই যে আমাদের অনেক রকম সমস্যা থাকে। অ্যাজ এ মাদার আমরা অনেক রকম জিনিসের সম্মুখীন হই, হয়তো সাংসারিক বিভিন্ন কাজ বলুন বা আমাদের শারীরিক সমস্যার কথা বলুন, সেই সমস্ত কিছু থেকে আমরা হাজার বিজি থাকি না কেন, আমাদের সমস্ত কিছুর মধ্যে থেকে একটু সময় বের করে হলেও আমাদের বাচ্চাদের জন্য 100% দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ তারা কমপ্লিটলি আমাদের উপর ডিপেন্ডেন্ট। আমি বারবারই বলছি যে কোনো স্পেশালি কোনো ইন্ডিকেট করার আমার কোনো ইন্টেনশন নেই। আমি যে কোনো বাচ্চার ক্ষেত্রেই সেম প্রসেস, আমি এটাই বলতে চাইছি। এই ব্যাপারগুলো তাদেরকে খুব উৎসাহিত করে, তাদেরকে খুব এনার্জি দেয় যে হ্যাঁ, আমার মা, আমার বাবা বা তারা আমাদেরকে এরকম করে, তারা আমার পাশে থেকে এটা করছে। তারা কিন্তু মনোবলটা তাদের অনেক বেশি বেড়ে যায়। বাইরে যখন তারা কোনো কিছুর সামনে ফ্রন্টে থেকে লিডিং দেওয়ার যে একটা মানসিকতা, সেই জিনিসটা কিন্তু তাদের খুব সুন্দরভাবে গ্রো করে। তাই বাচ্চাদের জন্য এইটুকু তো আমাদের করতেই হয়। আমিও সে কারণে চেষ্টা করি যে আমার দুটো বাচ্চার ক্ষেত্রেই যেন সব সময় তাদেরকে সেই টাইমটুকু দিতে পারি, সেটা যেমন করে হোক আমি ম্যানেজ করি। আপনারা সবাই জানেন যে আমিও আমার এই রকম অসুখের বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যস্ত থাকি। এখন তো আমার হোল বডিতে আর্থ্রাইটিস হয়ে গেছে, এমন কোনো জয়েন্টস নেই। আমার মাথা থেকে শুরু করে পায়ের আঙুল অবধি সমস্ত জয়েন্টসে মারাত্মকভাবে আর্থ্রাইটিস অ্যাটাক করেছে, যার জন্য আমি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে অসহ্য শারীরিক যন্ত্রণায় থাকি। তা সত্ত্বেও আমার মনটাকে আমি এই দিকে সবসময় স্থির রাখি যে একটু রেস্ট নিই বা একটু কাজ করি, কিন্তু তার মাঝখানে আমি 100% যেন আমার বাচ্চাদের জন্য সময়টা দিতে পারি। জানি না আমি আলটিমেটলি সাকসেসফুল হব কি না। আমি যেটা ভেবেছি আমার বাচ্চারা যেরকম হোক, মানুষ হোক, সেই ব্যাপারে এটা তো আলটিমেটলি সবই ভবিষ্যৎ বলবে। কিন্তু আমার এই আশা, আমার এই ইচ্ছাটা আমি চাই যে যেন সফল হয়। তাই সেই জন্যই প্রচেষ্টাটা, হার মানতে আমি পছন্দ করি না, লড়ে আমি যাবই, দেখি না কী হয়। আপনাদের প্রত্যেককে তাই বলছি, আপনারাও সবাই নিজের সন্তানের জন্য সম্পূর্ণটা করার চেষ্টা করুন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, বাচ্চারা ভালো থাকুক, তাহলেই আমরা সবাই হাসি খুশি থাকতে পারব। গোটাটা বানানো দেখাতে পারলাম না বন্ধুরা, আসলে আজকে এইটুকু করতে অনেক সময় লেগে গেল, মাথাতেই ছিল না যে ভিডিওটা করতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে সোলার সিস্টেম, আমার ছেলের প্রজেক্ট, স্কুলের এসএসটি প্রজেক্ট। এর সাথে আমি এরপরে ও যে লিখবে, সে লেখাগুলো কমপ্লিট হয়নি, ট্যাগগুলো কমপ্লিট হয়নি। ট্যাগগুলো ও যখন লিখবে তখন আমি সেগুলো দেখাবো। আপাতত আমি এটুকুই দেখাচ্ছি। আমার এখনও ট্যাগ রেডি করাও কমপ্লিট হয়নি, যে ট্যাগগুলো রেডি করছি। এখনও ইউরেনাস আর নেপচুনেরটা বাকি আছে। এই দুটো আমি ট্যাগগুলো সেটে দিই, ও তারপর সেগুলো লিখবে। সেগুলো তখন তোমরা আবার দেখো। এরকমভাবেই ছোট ছোট বহু জিনিস দিয়ে বাচ্চাদেরকে বিভিন্ন কাজে ইনভলভ রাখাটাই হচ্ছে আমাদের মায়েদের আসল উদ্দেশ্য হওয়া উচিত বলে আমার মনে হয়। আসলে তারা
সব কিছু কীভাবে তৈরি করবে, কীভাবে কি ম্যানেজ করবে সেটা তো হয়তো বুঝে উঠতে পারে না, তাই আমাদেরকে হেল্প করতে হয়। কিন্তু এই হেল্পগুলোই ওদেরকে পরবর্তীতে মাথায় বুদ্ধি দিয়ে দেবে যে কীভাবে পরবর্তী জীবনের স্ট্রাগলগুলোকে, পরবর্তী প্রজেক্ট ধরো বা পরবর্তীতে যখন বড় হবে সেগুলোকে করতে হয়। আমাদেরকেও, আমিও কখনো ছোটোবেলায় নিজে থেকে করতে সাহস পেতাম না। যখন আমাকে ওইভাবে তৈরি করে দিয়ে এদিকে শিখিয়ে দেওয়া হয়েছে তখনই আমার মধ্যে, এখানে আমি এর জন্য স্পেশাল কোনো ট্রেনিংও নেইনি, কিছুই না। যে কোনো প্রজেক্ট বলো বা যে কোনো ক্রাফটই বলো, আমার মাথায় যা বুদ্ধি আসে আমি তাই দিয়ে তৈরি করি। সেইভাবেই আমি এখনও অবধি চালিয়ে যাচ্ছি। এরপর দেখি কতদূর কী হয়। তবে হ্যাঁ, বলবো যে শুধুমাত্র স্পেশাল বাচ্চা বা অটিস্টিক বাচ্চা বা নর্মাল বাচ্চা এরকম বলে ইন্ডিভিজুয়ালি কোনো ইন্ডিকেট করার প্রয়োজন নেই। প্রতিটা বাচ্চার জন্যই তার মা বাবাকে সাফিসিয়েন্ট টাইম দিতে হবে। এগুলো যে তাদের সাথে ইনভলভ হয়ে করা, সেটাই হচ্ছে বিশাল বড় ব্যাপার। এই ইনভলভমেন্টটাই তারা চায়। মা ফিনিশ। তাই দেখি তো। ও মা, সব লিখে ফেলেছ? বাহ, এটাই বলছি। এই 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 দেখো, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, আর ভেরি প্লুটো নাই। হ্যাঁ। অ্যাট লাস্ট ফাইনাল লুক অফ সোলার সিস্টেম। এগুলো র্যাপিং পেপার কেটে স্টার্স বানিয়ে দেওয়া হয়েছে যাতে একটু লোকটা ভালো আসে। কেমন হলো আপনারা জানাবেন।